এক বক্তা কিয়ামের পক্ষে দলিল দিচ্ছে, সুন্দর দলিল। তো হঠাৎ করে শুনলাম যে কোরআন থেকে ডাইরেক্ট দলিল দিবে। তা আমারও কান দাঁড়িয়ে গেল, যাক কোরআন থেকে দলিল দিবে, বিশাল ব্যাপার। এই পর্যন্ত ডাইরেক্ট হাদিস দিয়েও কেউ দলিল দিতে পারলো না, আর সে কোরআন থেকে দলিল দিয়ে দিবে। তাহলে তো শোনা দরকার, কি বলে, ভালো বলুক না মন্দ এটাও তো পরে বিবেচনা করা যাবে, আগে শুনি কি বলে। এখন দলিল দিল সেই রকম বোমবাস্টিং দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত তো আপনাদের অনেকের মুখস্থ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন মাজিদের সূরা আহজাবের আয়াত। অনেকে হয়তো ভাবছেন আবার মিলাদের দোয়া, এটা মিলাদের দোয়া না, এটা কোরআনের এই আয়াত, সূরা আহজাবের 22 নম্বর পারার আয়াত। তো এই আয়াত পড়ে দলিল দিল কিভাবে, আরো অবাক হয়ে গেলাম যে এই আয়াত তো সবাই পড়ে, সবাই জানে, এখানে আবার কিয়ামের দলিল কিভাবে। তার দলিল হলো, আপনারা বলেন তো পারলে তাসলিমা আরবিতে কিভাবে লেখে? এখন বাঙালি শ্রোতা আবার কেমনে বলবে তাসলিমা কিভাবে লেখে? আর যদি আরবিতে কোনটা কিভাবে লেখে এত কিছু বুঝতোই, তাহলে সে তো আর শ্রোতা না হয়ে সেই হয়তো নিজে আর একজন বক্তা হয়ে যেত। তো এখন আমাদের বাংলাদেশের শ্রোতাদের তো একটা গুণ আছে, আলহামদুলিল্লাহ, সবই ঠিক। যদি এমন হয় আগের হুজুর এসে এক অ্যাঙ্গেলে কথা বলেছে, পরের হুজুর পুরো উল্টা, মানে ওইটা ঠিক বিপরীত কথা বলেছে, দেখবেন আগের জন্য ঠিক ঠিক ঠিক, পরের জন্য ঠিক ঠিক ঠিক। হয় না এরকম? আপনাদের মাধবপুরে তো একবার ইতিহাসও গড়ে গিয়েছে ঠিক দিয়ে, যে আগের হুজুর যা বলে গেল সেটাও ঠিক, আবার গিয়ে 3 ঘন্টা পরে আরেকজন এসে যা বলল সেটাও ঠিক, সবই ঠিক। গোটা বাংলাদেশ অবাক, আরে এটা ব্রাহ্মণবাড়িয়ার এই প্রান্ত আর সিলেটের শেষ মাথা, এখানে কি চলছে? সবই দেখি ঠিক, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত হলেও সবই ঠিক। তো এখন জিজ্ঞাসা করছে তাসলিমা কিভাবে লেখে বলেন তো? মানুষ তো চুপ, কিভাবে লেখে কেমনে বলবে? এখন হুজুর নিজেই বলছে, তাসলিমা লিখতে চাইলে আরবিতে মিমের পরে লাস্টে একটা আলিফও লেখা লাগে। কত সত্য! আরবিতে তাসলিমা লিখতে গেলে মিমের পরে কি লেখা লাগে? কি লেখা লাগে? আলিফ। এখন বক্তা জিজ্ঞাসা করলো, আচ্ছা এবার আপনারা বলেন তো আলিফ কি বইসা থাকে না খাড়ায়া থাকে? এখন আলিফের নামই তো খাড়া আলিফ, বসা আলিফ তো আমরা জীবনে শুনি নাই, ছোয়া আলিফ তো জগতে নাই। তো এখন আলিফের নামই হইল কি আলিফ? আরে কি আলিফ? খাড়া। এখন বক্তা মূল দলিলে আনছে যে আল্লাহ তো চাইলে এই খাড়া আলিফ ছাড়াও বলতে পারতেন, নাকি পারতেন না? শ্রোতারা যদি বলে পারতেন না, তাইলে তো আবার বক্তা বইলে দিবে তোরা বেঈমান, তোরা কইছস আল্লাহ নাকি পারতেন না। এখন বলছে হ্যাঁ অবশ্যই পারতেন। তাহলে আল্লাহ অবশ্যই পারতেন আলিফ ছাড়াও বলতে, তো আলিফ দিয়া কেন বললেন? কারণ আল্লাহ এটা বুঝাইতে চাইছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা, বান্দা সালাম যখন দিবা আলিফের মতো খাড়ায় খাড়ায় দিবা। একেবারে ডাইরেক্ট কোরআনের দলিল হলো না? কি কোরআনের দলিল হয়েছে না মন করা দলিল হয়েছে? তো শুধু কোরআন খুলে দেখিয়ে দিলেই হবে না, দলিলটা আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে এটা তো বুঝতে হবে, না হলে ফতোয়া পুরো একেবারে 180 ডিগ্রি এটা ঘুরে যাওয়ার আশঙ্কা আছে। মারেফত থাকলে নাকি আবার শরীয়ত লাগে না, পীর সাহেবের মুরিদ হয়ে গেলে নাকি আর কষ্ট মষ্ট করে আমল টামল করা লাগে না, দলিল দেয় আবার কোরআনের আয়াত দিয়ে। এটা আমার মজা লাগে। নাস্তিকও বাংলাদেশে দলিল দেয় মাঝে মধ্যে কোরআন দিয়ে, সেকুলাররা পর্যন্ত, সংসদে দাঁড়িয়ে পর্যন্ত ওদের ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে দলিল দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াত দিয়ে। খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দেয় কোরআনের আয়াত দিয়ে। কাদিয়ানি ওরা তো কোরআন ছাড়া কথাই বলে না। হিজবুত তাওহীদ ভাব এমন যেন কোরআন ছাড়া কিছু বোঝেই না, মানে কোরআন যে যেমনি পেরেছে এমনি টানতে শুরু করেছে। এজন্য আল্লাহ বলেছেন সূরা বাকারায়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন দিয়ে আল্লাহ অনেককে গোমরাহ করেন, একই কোরআন দিয়ে আল্লাহ অনেককে হেদায়েতের পথে পরিচালিত করেন। সুতরাং দলিল দেখলে লাভ দিয়েন না, আগে দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো এখন যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম যে মারেফত হাসিল করলে শরীয়ত নাকি লাগবে না, এর পক্ষে কিভাবে কোরআন থেকে দলিল দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আসার আগ পর্যন্ত? ইয়াকিন। আর তাদের দলিল হলো আমাদের যখন আমরা মারেফতের লাইনে ঢুকেছি, কলব জারি হয়ে গেছে, দিলে ইয়াকিন চলে এসেছে, এখন আর আমাদের ইবাদত লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যে কোনো মুফাসসিরকে জিজ্ঞাসা করলে, যে কোনো কিতাব, তাফসীরের কিতাব খুললেও দেখতে পাবেন এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো সুনিশ্চিত বিষয়, মানে মৃত্যু। তার মানে তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। আমাকে বলেন, নবীর চাইতে বড় কোনো পীর হতে পারে?
নবীর চাইতে বড় কোন আলেম হতে পারে? তো যেই কাজ নবী করে নাই সেই কাজ নবী করে, সেই কাজ আমার করার কি ঠেকাটা পড়েছে? নবীর চাইতে বড় মাকাম তো পাওয়া সম্ভব না, সাহাবীদেরও পায়ের ধুলার সমান হওয়া তো সম্ভব না। তাহলে ইসলামের নামে এক একজন এক এক দিকে ডাকতে থাকবে, আর প্রত্যেকে মূল ছেড়ে দিয়ে যার যেদিকে মনে চায় সেদিকে চলতে থাকবে। আল্লাহর কসম, এভাবে মানুষ যদি চলতে থাকে কিছুতেই দ্বীনের উপর টিকতে পারবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকেও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে না। তাহলে পুরো কথার খোলাসা কি? আমি অল্প কথায় শেষ করে দিচ্ছি, গরমের দিন আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। পুরো কথার মূল খোলাসা হলো এলেম শিখতে হবে। কে শিখতে হবে? এলেম। এলেম ছাড়া কোনো উপায় নেই। আমলও জিন্দগিতে সহি হবে না, ঈমান তো সহি হবেই না।